হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে একটা প্রজেক্ট নিয়ে কাজ করি, সেটা হলো আপনাদের টোটালি সর্বপ্রথম আমাদের যেটা ইজি একটা প্রজেক্ট, সেটা হলো আপনার পাস ফেল। পাস ফেল ব্যাপারটা দেখেন যে আমরা সাধারণত দেখি যে হচ্ছে এখানে একজনের নাম আছে, নাম আজিম দিছি, রোল হচ্ছে আপনার এত, সাবজেক্ট হলো বাংলা, ইংরেজি, ম্যাথ, সায়েন্স, আর্ট, এনভায়রনমেন্টাল সায়েন্স। তো সেই এই মার্কসগুলো পাইছে। এরকম তো আপনার শত শত স্টুডেন্ট থাকে, শত শত স্টুডেন্টরা আপনার আলাদা আলাদা মার্ক থাকে। তো আপনার কি এই প্রতিজনের জন্য আলাদা করে মার্ক বসানো, যে কার কত মার্ক পেয়েছে, সাধারণত 33 পাস। তো এর জন্য আমরা একবার লিখবো পাস, এভাবে লিখবো কি এর হলো পাস, তারপর আবার লিখবো ইন্টার দেওয়ার পর এটা যদি তার মানে দিব ফেল। এভাবে আমরা কতক্ষণ এন্ট্রি করব। এভাবে না করে আমরা আমাদের এখন যেহেতু আমরা শিখে গেছি এক্সেল, তো আমরা একটা ফর্মুলা, আমরা যেহেতু ফর্মুলা শিখে গেছি, তো আমরা এখন ফর্মুলা ইউজ করবো। আমি যদি এখন ইকুয়াল চাপ দিয়ে আমি যদি দিই ইফের আমি ফর্মুলাটা ইউজ করবো। ইফের ফর্মুলা তাহলে আমি এখান থেকে দিই, এখান থেকে দেওয়ার পর এখানে দিয়েছে লজিক টেস্ট। কি লজিক টেস্ট করবেন? তো আমি দিব যে হচ্ছে যদি লজিকটা ধরেন 33 সরি, আমরা এখান থেকে ম্যানুয়ালি এন্টার করে গিয়ে দেখেন, আমি যদি দিই ইফ দিস লজিক টেস্টে আপনি কি 33 এর মান আপনার কি হতে হবে, গ্রেটার দেন ইকুয়াল হইতে হবে। তো গ্রেটার দেন, আমি গ্রেটার দেন চিহ্নটা দিব, গ্রেটার দেন ইকুয়াল আপনার কত, যদি 33 হয় তাহলে, আচ্ছা সরি, এখানে 33 প্রথম আগে আসবে না, আগে আসবে হচ্ছে আপনার, যদি আপনি কি তো 45 এর মানটা আপনি কি গ্রেটার দেন ইকুয়াল দিবেন। গ্রেটার দেন ইকুয়াল যদি আপনার 33 হয়, আর গ্রেটার দেন ইকুয়াল যদি আপনার 33 হয়, দেন আপনি বলবেন কি আপনার ভ্যালুটি হচ্ছে ট্রু, বলতে আমরা দিব পাস। আপনার ভ্যালুটি দিবেন কি পাস, এ প্লাস পাস। অথবা আপনি দিবেন কি ডাবল কোটেশন দিলেন, দেওয়ার পর কমা দিলেন। এখন কিভাবে ফলস হবে, অথবা আপনার ইয়াটা হবে ফলস, মানে কি আপনার ফেল করবেন। আমি লিখে দিচ্ছি, তাহলে হচ্ছে যদি পাস না করে তাহলে হচ্ছে ডাবল কোটেশন দিলাম, তারপর দিলাম ফেল, FAIL, তারপর যদি আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিই, তারপর যদি ইন্টার চাপ দিই, তো দেখেন চলে আসবে যে আপনার পাস। দেন আমরা যদি এটা এখান থেকে নিয়ে ড্র্যাগ করে যদি এখানে দিয়ে দিই, তো অটোমেটিক্যালি দেখেন আপনার চলে আসবে যে কে পাস করছে, কে ফেল করছে। তো টোটালি জিনিসটা আবার আরেকবার দেখে দিচ্ছি, যদি ইকুয়াল দিই, ইকুয়াল দেওয়ার পর আমি দিলাম কি যে ফর্মুলা বসাচ্ছি, ইফ ফর্মুলা বসালাম, বসানোর পর আমি দেবো কি লজিক টেস্ট। কিস লজিক টেস্ট করব, আমি হচ্ছে 45 এর লজিকটা টেস্ট করব। করার পর আমি দেবো কি এটা গ্রেটার দেন ইকুয়াল যদি আপনার 33 তে আসে তাহলে কি দেবো, হ্যাঁ 33 তে যদি আসে তাহলে দিব আমি কি কমা দিলাম, তাহলে আমার ভ্যালুটা কি দিব হচ্ছে পাস। তারপর হচ্ছে ডাবল কোটেশন ক্লোজ করলাম, ক্লোজ করার পর কমা দিব, কমা দেওয়ার পর আমি যদি এখন দেখি ফেল, ডাবল কোটেশন দিলাম FAIL, ফেল দিলাম। তারপর ডাবল কোটেশন ক্লোজ করলাম, ক্লোজ করার পর যদি আমি ব্র্যাকেটটা দিয়ে দিই, এখানে চলে আসবে পাস অথবা ফেল। এভাবে আমরা হচ্ছে কোনো একটা জিনিসের অটোমেটিক্যালি পাস ফেল বের করতে পারি। দেখছেন কত ইজি ভাবে আমি জাস্ট ফর্মুলাটা একটাতে বসাই দিছি, তারপর আমি ফর্মুলাটা কপি করে সম্পূর্ণটা দিয়ে দিয়েছি, অটোমেটিক্যালি পাস ফেল সবার বের হয়ে আসছে। এভাবে আমরা খুব সহজে একটা প্রজেক্ট শেষ করতে পারি, পাস ফেলের একটা প্রজেক্ট। এটা হচ্ছে প্রাইমারি পর্যায়ের একটা প্রজেক্ট।